গুড ইভিনিং, সবাই কেমন আছো? ওকে, চলো একদম। হ্যাঁ, ওকে, তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও। ঠিক সন্ধ্যে 6টা বাজছে। ঠিক আছে, দেখো আবারও আজকে ম্যাথ সেশন নিয়ে হাজির হয়েছি একদম। ঠিক আছে, প্রত্যেকে তাড়াতাড়ি অবশ্যই শেয়ার করে দাও বন্ধু বান্ধবীদেরকে। দেখো সন্ধ্যে 6টা মানে প্রতিদিন তোমাদের কাছে চ্যাপ্টার ওয়াইজ, ঠিক আছে, ম্যাথ নিয়ে হাজির হচ্ছি। এবং সব এক্সামের জন্য, পার্টিকুলারলি কোনো এক্সাম না, সব এক্সামের জন্য এই চ্যাপ্টারগুলো টপিক ওয়াইজ করানো হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স লেভেল। ঠিক আছে, সুতরাং তোমাদেরকে অবশ্যই সন্ধ্যে 6টায় আসতে হবে প্রতিদিনের মতো। এবং দেখো আজকে পার্ট 2 নিয়ে হাজির হয়েছি, এইচসিএফ এবং এলসিএম। খুব ভালো ভালো কোশ্চেন নিয়ে এসেছি তোমাদের জন্য। ওকে, প্রত্যেকে গুড ইভিনিং, গুড ইভিনিং। ওকে, একদম ইয়েস, ভেরি গুড। চলো আর কথা বাড়াবো না, ঠিক আছে, ডাইরেক্ট অঙ্কে যাব এবং সেখান থেকে সলিউশন খুঁজবো। ওকে, চলো লেটস স্টার্ট। দেখো তোমাদের সামনে নিয়ে এসেছি প্রথম কোশ্চেন। ইয়েস, তাড়াতাড়ি তোমরা কি করো, অ্যান্সার দাও, কমেন্ট বক্সটা ইউজ করে তাড়াতাড়ি অ্যান্সার দাও প্রত্যেকে। 1 নম্বর কোশ্চেন, এটার জন্য তোমার হাতে থাকবে 30 সেকেন্ড। এটার জন্য তোমার হাতে থাকবে মাত্র 30 সেকেন্ড। ঠিক আছে, 30 সেকেন্ড থাকবে, তাড়াতাড়ি কমেন্ট বক্সে রিপ্লাই দাও। এখনো পর্যন্ত কমেন্ট পাইনি, তাড়াতাড়ি কমেন্ট করো। একদম একদম, ওকে, ভেরি গুড। চলো দেখো তাহলে এটা কিভাবে করবো, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 6, 7, 8 এবং 8, 9 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতিটি ক্ষেত্রে অবশিষ্ট 2 পাওয়া যাবে, তাই তো? তাহলে তোমার প্রথম কাজ কি, 6, 7, 8, 9 আর হচ্ছে 12 লেখো। তাহলে এবার তুমি করো 2, 3, 2, 4, ঠিক আছে, 9, 2, 6, 12, এলসিএম খোঁজো। ঠিক আছে, তাহলে এবার 3, 1, 3 যাবে না, সরি, 3, 7, 4, 3, 3, 3, 2, ওকে, তাহলে 2 যাবে, 7, 2, 2, 4, 3, 2, 1, ওকে। তাহলে এবার দেখে নাও কত হচ্ছে, 2, 3, 6, 6, 2, 12, 12, 2, 24, 3, 72, তাহলে হচ্ছে 72 ইন্টু 7, 7 দুগুণে 14, 4, 7 7 504, তাহলে 504 হচ্ছে এলসিএম, তাই তো? 504 হচ্ছে এলসিএম। কিন্তু এটার জন্য তো 2 ভাগশেষ থাকবে না, তাই না? আমাকে কোশ্চেনটা বলেছে প্রতি ক্ষেত্রে যেটা 2 অবশিষ্ট থাকবে, তাহলে অপশনে কি আছে দেখে নাও একবার। তাহলে এটা দিয়ে মিলে যাবে, তাই না প্রত্যেকে? তাহলে কি হবে প্রত্যেকে বলো, 2 যোগ হবে না 2 বিয়োগ হবে? একদম ঠিক, তাই না? তাহলে 2 যোগ হয়ে যাবে, বলো ইয়েস। আচ্ছা, তাহলে অপশন ডি ইজ এ রাইট আনসার। অপশন ডি ইজ এ রাইট আনসার। ইয়েস ইয়েস ইয়েস, প্রত্যেকে কমেন্ট করো। না, কেউ কেউ ভুল অ্যান্সার দিয়েছে। চলো চলো, একদম ওকে, পরের কোশ্চেন চলে যাব। তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তর দাও প্রত্যেকে, কমেন্ট বক্স ইউজ করে তাড়াতাড়ি অ্যান্সার দাও।
তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ কমেন্ট বক্স ইউজ করে অ্যান্সারগুলো দাও। ওকে, চলো চলো চলো। না, এখনো উত্তর পাইনি। এখনো উত্তর পাইনি। ওকে, দেখা যাক। 4, 6, 10, 15। ওকে, ভেরি গুড ভেরি গুড। যারা উত্তর দিয়েছে ভেরি গুড, অল দ্য বেস্ট। এইভাবেই ম্যাথ করতে হবে। 2, 2, 4, 2, 3, 6, 2, 5, 10, 15 এটা থাকবে। এলসিএম বার করো, সেম প্রসেস। 2, 1, 5, 3, সরি 5 হবে এটা। আচ্ছা 5 যাবে, 5, 1, 1, 2, 5, 2, 10, 3, 60, সরি 5, 2, 10, 3, 30, 2, 60, তাই তো? এলসিএম আসছে কত? 60। তাহলে 60 প্লাস 3, ইয়েস, ভেরি গুড। যারা 63 অ্যান্সার দিয়েছে অল দ্য বেস্ট, ভেরি গুড। 63 ইজ দ্য রাইট অ্যান্সার। বাহ, দেখো যারা সিলি মিস্টেক করে অ্যান্সার ভুল দিয়েছে আমি তাদেরকে বলছি না, করা যাবে না, কারণ এইসব কোশ্চেন ভুল করা মানে তুমি চাকরি থেকে অনেকটা পিছিয়ে পড়ছো। দেখো প্রত্যেক দিন বারবার বলছি ম্যাথ শিখতে গেলে অবশ্যই আসতে হবে সন্ধ্যে 6টার ক্লাস, অবশ্যই একদম। চলে যাব পরের কোশ্চেনে। দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের এলসিএম বলে দিয়েছে, তাদের এইচসিএম নির্ণয় করো। এই টাইপের পার্ট 1-এ দেখানো আছে। পার্ট 1 যারা আজকে নতুন রয়েছে তাদেরকে আবারও বলছি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, এবং বারবার বলছি প্রতিদিন ক্লাসে জয়েন হতে হবে সন্ধ্যে 6টায়, বারবার বলছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ইয়েস, দেখো এই ধরনের ম্যাক্সিমাম 30 সেকেন্ড সময় পাবে, ম্যাক্সিমাম 30 সেকেন্ড, ম্যাক্সিমাম এটা, ঠিক আছে? ম্যাক্সিমাম না, একদমই না। ভেরি গুড প্রত্যেককে, যারা অ্যান্সার দিয়েছো ভেরি গুড, অল দ্য বেস্ট। দেখো দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে 3:4, তাদের এলসিএম বলেছে। আমি কি বলেছিলাম, এই দুটোকে গুণ করে দিতে 3 × 4 মানে 12। জাস্ট 12 দিয়ে 480-কে ভাগ করে দাও, তাহলে 12, 4, 40, 40 হচ্ছে অবশ্যই এইচসিএম, ঠিক আছে? সংখ্যা দুটো গুণ করে এটা বার করে দিলেই কি বেরিয়ে যাবে। তাহলে কত সেকেন্ড লাগে তোমাদের? ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে, তাই না? ভেরি গুড প্রত্যেককে, একদম ভেরি গুড। অ্যান্সার দেওয়ার জন্য প্রত্যেককে ধন্যবাদ, ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার দিয়েছো প্রত্যেকে, ভেরি গুড। হ্যাঁ 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 একদম ঠিক আছে, ওকে। সরি, চলো। দেখো সব থেকে বড় কোন সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে 4 এবং 5 ভাগশেষ থাকবে। এই ধরনের অঙ্কই তোমরা প্রিভিয়াস ইয়ার খুললেই পেয়ে যাবে, ঠিক আছে? প্রত্যেকটা এক্সামে দেখবে এই ধরনের অঙ্কই আসছে, এবং তোমরা সেগুলো কিছু কিছু স্কিপ করে যাচ্ছ বা না দেখে পালিয়ে যাচ্ছ যে না হয়তো শক্ত হবে, কিন্তু না, একদমই না। এইচসিএম এলসিএম খুব একটা ইজি মেথড, যেটা তুমি ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তুমি পারবে। বারবার বলছি প্রতিদিন সন্ধ্যে 6টায় আসতেই হবে, ঠিক আছে? চলো তাড়াতাড়ি অ্যান্সার দাও, এখনো কমেন্ট বক্সে উত্তর পাইনি। বাকিরা কোথায় গেল? কোথায় গেল এখনো বাকিরা? তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও, অনেকক্ষণ ক্লাস স্টার্ট হয়ে গেছে। এখনো 25শে ডিসেম্বর পালন করছো নাকি তোমরা সবাই? কালকে হয়ে গেছে ওটা, ঠিক আছে? চলো পড়াশোনা একটু মন দাও, তাড়াতাড়ি।
হ্যাঁ ইয়েস, দেখো তোমাকে প্রথমেই বলে দিয়েছে যে 158 আর হচ্ছে 215 যেটা 215, এখান থেকে যথাক্রমে এত এত ভাগশেষ থাকবে। তাহলে প্রথমেই তোমার কাজ হচ্ছে এর ভাগশেষটা প্রথমেই বিয়োগ করে দাও। সংখ্যাটাকে আগে অরিজিনাল বার করে নাও। 154 আর হচ্ছে তোমার 5 মানে হচ্ছে 210। তাহলে এটা তুমি যে কোনো মেথডে করতে পারো। আগের দিন ভাগ প্রক্রিয়া দেখিয়েছিলাম, চলো এটা একবার ভাগ প্রক্রিয়া দিয়ে করে দেখি কেমন হয়। ঠিক আছে, আবার এলসিএম যেমন করেছিলাম সেরকম মেথডও করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখি একবার। আচ্ছা 210, তাহলে 1 যাবে 154, তাই তো? 4 আর 6 10, হাতে 1, 5 একে 6 আর 5 11 56। ওকে, আচ্ছা 154, তাহলে কি হবে 56 56 দুগুণ হচ্ছে 112, তাহলে হচ্ছে এটা 42 42, তাহলে 42 কে আবার 56, 42 কে আবার 56, 42 একে 42, তাই তো? তাহলে হচ্ছে 14 অবশ্যই, তাহলে 14 কে আবার 42, এই তো মিলে গেছে 14 3 42, তাহলে অবশ্যই 14 ইজ দ্য রাইট আনসার। 14 ইজ দ্য রাইট অ্যান্সার। বাহ, ভেরি গুড, অনেকজন অ্যান্সার দিয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাহ, ভেরি গুড, একদম একদম কিচ্ছু না, তুমি এই মেথড করতে পারো বা তুমি নিজের মেথড অ্যাপ্লাই করতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, যেমন ভাবে করেছিলে এটা একটা প্রসেস দেখিয়ে রাখলাম। ভেরি গুড, প্রত্যেককে ধন্যবাদ। ঠিক আছে, এখনো পর্যন্ত লাইক পাইনি, প্রত্যেকে একটু লাইক করে দাও। ঠিক আছে, বারবার বলছি লাইকটা করে দাও তাড়াতাড়ি। চলো পরের কোশ্চেন দিয়ে দিয়েছি, তাড়াতাড়ি অ্যান্সার চাই কমেন্ট বক্সে। খুব ভালো একটা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ার থেকে তোলা। ঠিক আছে, আপকামিং যে সেন্ট্রাল এবং রাজ্যের আপকামিং WBCS মিসলেনিয়াস ক্লার্কশিপ, ঠিক আছে, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট বক্সে রিপ্লাই কই? তাড়াতাড়ি তাড়াতাড়ি, এখনো অ্যান্সার নেই কেন? চলো, আচ্ছা দুটি স্বাভাবিক সংখ্যার অনুপাত বলে দিয়েছে তোমাদেরকে, এলসিএম এবং এইচসিএফ এর গুণফলও বলে দিয়েছে, তাই না? বাহ বাহ বাহ, তোমরা ভাবছো কিভাবে স্টার্ট করবো, তাই তো? আচ্ছা দেখো, আমি যদি সংখ্যা তো জানি না, তাহলে আমি যদি ধরেই নিই 6x আর 5x, অসুবিধা কোথায়, তাই না? তাহলে এর গুণফল বলে দিয়েছে, তাহলে সংখ্যা দুটোর গুণফল যেটা সেটাই হচ্ছে এইচসিএফ ইন্টু এলসিএম এর গুণফল। তাহলে এই দুটো যদি আমি গুণ করে দিই তাহলেই তো চলে আসবে এটা 6750, তাই তো? তাহলে 30x², আমি বোঝানোর জন্য বলছি, ঠিক আছে, এক্স ধরবো না, ওয়েট করে থাকো। মানে বেসিক না জানলে, ঠিক আছে, শর্টকাট হবে না। ঠিক আছে, তার জন্য এটা প্রথমে বলছি, ভালো করে শোনো মন দিয়ে, ব্যাপারটা কিছু না। দুটো অনুপাত বলে দিয়েছে 6:5, ওকে, তাই তো? তাহলে এবার তুমি ভাবো সংখ্যা দুটো ধরে নাও 6x আর 5x, তাহলে এবার এদের গুণফল বলে দিয়েছে। তুমি বলে স্যার কেন করলাম? কারণ আমরা সূত্র জানি, দুটো সংখ্যার গুণফল মানেই হচ্ছে লসাগু ইন্টু গসাগু। তাহলে সেটাই করেছি এখানে, বাস আমার কাজ শেষ। তাহলে x² সমান কি হবে? 6750/30। তাহলে এবার কত হবে বলো? 225। তাহলে x² সমান যদি 225 হয়, তাহলে x সমান কত? √225 মানে হচ্ছে 15 ইয়েস। তাহলে এবার সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করো। তাহলে সংখ্যাগুলোর যোগফল মানে 6 + 5 মানে কত? 11। তাহলে 11 গণিত 15 মানে হচ্ছে 165। 165 ইয়েস, 165 ইজ এ রাইট আনসার। 165 ইজ এ রাইট আনসার। বাহ, ভেরি গুড।
প্রত্যেকে অ্যান্সার করেছে, ভেরি গুড। এবার যারা বলবো স্যার এক্স না ধরে, তোমরা কিচ্ছু না, মুখে মুখে করতে পারো। 6 × 5 মানে 30, 30 দিয়ে একে ভাগ করে দাও, ঠিক আছে, 30 দিয়ে ভাগ করে দাও। কিন্তু একটা খেয়াল রাখতে হবে যে এটা কোনো দিন সম্ভব না যেটা এক্স এর মান, এটা হচ্ছে তোমাকে মনে রাখতে হবে এটা এক্স এর স্কোয়ারের মান, মানে সবসময় দেখবে এটা স্কোয়ার ফর্মে আসবে, ঠিক আছে, এই ধরনের অঙ্কে এটা স্কোয়ার আসবে। 225টাকে ভাবতে হবে যে না এটা কি এক্স এর মান নয়, কিন্তু এটা খেয়াল রাখতে হবে, তাহলে এক্স ধরতে হবে না, কোনো ব্যাপার না। তুমি একদম প্রসেস জানলে তোমার কাছে শর্টকাট কোনো ব্যাপার না, তুমি নিজেই তৈরি করে নেবে, বারবার বলছি, কিন্তু এটা মাথায় রেখো, ঠিক আছে, এই ধরনের অঙ্ক। বাহ, কেমন লাগলো তো বলো, কেমন লাগলো প্রত্যেকে একটা কমেন্ট বক্সে জানাও, ইমিডিয়েট তাড়াতাড়ি অঙ্কটা। ভেরি গুড। এই অঙ্কটা পরীক্ষায় আসবে আপকামিং সেন্ট্রাল লেভেল এক্সামে, একদম বলে দিচ্ছে, এটা খুব ভালো একটা অঙ্ক, ভালো কনসেপ্ট আছে, আগে তোমরা ট্রাই করো, তারপরে আমি বলছি, ঠিক আছে। চলো তোমাদেরকে এটা আমি 40 সেকেন্ড মতো সময় দিলাম ভাবার, 40 সেকেন্ড সময় দিয়ে দিয়েছি, অনেকটা সময়, তাড়াতাড়ি। একদম একদম, বাহ, ঠিক আছে, ভেরি গুড, কিছুজন অ্যান্সার দিয়ে দিয়েছে, বাহ বাহ বাহ, একদম একদম। চলো দেখো একটা কনসেপ্ট পাবো, ঠিক আছে, বলছে এত মিটার লম্বা এত মিটার চওড়া একটি কক্ষের মেঝে সর্বাধিক সম্ভাব্য বর্গাকার ডিজাইন, অর্থাৎ একটা 12 মিটার লম্বা আর 8 মিটার চওড়া, এখানে ঠিক আছে, এটা 12 মিটার আর এটা হচ্ছে 8 মিটার, তাই তো, তাহলে এর ক্ষেত্রফল কত, অবশ্যই 12 × 8, তাই না। আচ্ছা আমার মন হয়েছে যে আমি এখানে একটা টাইলস বসাবো, তাই তো, তাহলে টাইলস মানে কি বর্গাকার, ঠিক আছে, এগুলো বর্গাকার, এরকম টাইলস বসাবো, ঠিক আছে, এরকম টাইলস বলছে এটা বর্গাকার, যদি এটা বর্গাকার হয়নি তাহলে এটা বর্গাকার আমি ধরে নিচ্ছি, তাহলে এরকম কটা টাইলস লাগবে, এরকম বর্গাকার টাইলস, তার মানে এখানে গসাগু বার করতে হবে, তাই তো, কনসেপ্টটা ভালো করে বুঝবে, ঠিক আছে। তাহলে 4 × 3 = 12, 4 × 2 = 8, 4 হচ্ছে HCF, এটা কি HCF, ওকে। এবার বর্গক্ষেত্রে বাহু কি হয়ে যাবে, 4 আর 4 হয়ে যাবে ক্ষেত্রফল, তাহলে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে হবে, তাহলে কটা টালি লাগবে সেটাই বেরিয়ে যাবে, তাই তো, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে বাহু ইন্টু বাহু, আর এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দাও, 4 × 3 = 12, 4 × 2 = 8, তাহলে কটা টালি লাগবে, 3 × 2, মানে কটা টালি লাগবে, 6টা। ইয়েস, যারা বুঝতে পারেনি কমেন্ট বক্সে একবার তাড়াতাড়ি রিপ্লাই দাও যে স্যার বুঝতে পারেনি, রিপিট, ওকে, আমি ওয়েট করছি, বলে দিচ্ছি কনসেপ্ট শোনো ভালো করে। প্রথমে এর ক্ষেত্রফল কত, 8, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 8 × 12, তাই না, একদম, ভেরি গুড, হ্যাঁ কমেন্ট বক্সে, বাহ বাহ বাহ, ঠিক ঠিক, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, অনেকজন লিখেছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, ভেরি গুড, আর বর্গক্ষেত্র লিখেছে, তাই তো, আচ্ছা হ্যাঁ বর্গক্ষেত্রই তো লিখেছে, বর্গক্ষেত্র, ভেরি গুড, বর্গক্ষেত্র হচ্ছে এ স্কোয়ার, বাহ, ভেরি গুড, মানে বাহু স্কোয়ার, ভেরি গুড, অল দ্য বেস্ট, ভেরি গুড। আচ্ছা তাহলে দেখো এর কি হচ্ছে, ক্ষেত্রফলকে ওর ক্ষেত্রফল দিয়ে ভাগ করলেই তুমি কি পেয়ে যাবে, কতগুলো টাইলস বসিয়েছিলাম, ইয়েস। তাহলে এবার তুমি বলবে স্যার বর্গক্ষেত্রে বাহু কিভাবে বার করলেন, কেন গসাগু, এর গসাগু, এদের দুজনকে দিয়ে কাটবে এমন একটা সংখ্যা 4, তাহলে 4 হচ্ছে HCF, এবার এর ক্ষেত্রফল কি, এর বাহু হচ্ছে 4 × 4, মানে ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল দিয়ে ওটা ভাগ করে দাও, একদম, বাহ, প্রত্যেকে অ্যান্সার দিয়েছে, ভেরি গুড, এই তো, বুঝতে পেরেছো প্রত্যেকে, তাহলে কমেন্ট বক্সে এবার রিপ্লাই দিয়ে দাও, ইয়েস, ভেরি গুড। ওকে, এটাও খুব ভালো একটা অঙ্ক, প্লিজ, খুব ভালো ভালো অঙ্ক নিয়ে এসেছি, প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকে রিপ্লাই দাও, প্রত্যেকে, হ্যাঁ ঘড়ির অঙ্ক, ইয়েস ঘড়ির অঙ্ক মোস্ট ইম্পর্টেন্ট, হ্যাঁ এলসিএম বার করতে হবে, ইয়েস একদম, ভেরি গুড, এই তো, প্রত্যেকে ম্যাথ প্রতিদিন বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে, বারবার বলছি এরকম করলে হবে না, 15, 30 যেটা, ঠিক আছে, আর 45, কিচ্ছু ব্যাপার না অঙ্ক, 5, 6, 3,
5 6 5 9 3 3 1 3 2 3 3 ওকে ভেরি গুড 5 3 15 15 2 30 3 90 ওকে 90 সেকেন্ড মানে তো 90 সেকেন্ড নাকি তাহলেই তো হচ্ছে 60 সেকেন্ড ইয়েস 90 সেকেন্ড কেন হবে 90 মিনিট ওকে 90 মিনিট মানে হচ্ছে 1 ঘন্টা 30 মানে কত 1 ঘন্টা 30 সরি তাহলে 8টার পর থেকে 1 ঘন্টা 30 9টা 30 ইয়েস 9টা 30 অপশন বি বাহ শুধু কমেন্ট বক্সে অপশন বি 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 বাহ 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 ভেরি গুড হ্যাঁ আমি এখানে 90 সেকেন্ড পর্যন্ত সেকেন্ড দিয়েছে না মিনিট দিয়েছে ভেরি গুড একদম অল দ্য বেস্ট এলসিএম করতে হবে এলসিএম এর এলসিএম করলেই হয়ে যাবে বাহ প্রত্যেকে অ্যান্সার দিয়েছে ভেরি গুড একদম বাহ বাহ প্রত্যেকে না 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 একদমই লেট আসলে চলবে না ঠিক আছে প্রতিদিন সন্ধ্যে 6টায় ক্লাস থাকছে তাড়াতাড়ি অ্যান্সার দাও দুটি সংখ্যার যোগফল হচ্ছে 72 তাদের হিসেব এবং এলসিএম 2 এবং 102 সংখ্যার অনন্যক এর যোগফল হবে হ্যাঁ অনন্যক এর যোগফল ঠিক আছে অনন্যক এর যোগফল অনন্যক এর যোগফল তাড়াতাড়ি ইয়েস অনন্যক মানে কি স্যার তাই তো কিছু জনের কোশ্চেনই তো এটা অনন্যক মানে হচ্ছে ভাই 1 বাই সেই সংখ্যা যার অনন্যক বার করবে সেই সংখ্যাটা এটাই হচ্ছে অনন্যক ঠিক আছে 1 বাই সেই সংখ্যা বাস আচ্ছা দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার হিসেব এলসিএম তাই তো আচ্ছা তোমাকে আগে কনসেপ্টটা বুঝিয়ে দিই এক্স আর ওয়াই এই দুটো সংখ্যা এদের অনন্যক হবে 1 বাই এক্স আর 1 বাই ওয়াই ঠিক আছে দেখো প্রথমে কনসেপ্টটা শেখো ঠিক আছে কনসেপ্ট ইজ পাওয়ার ইয়েস কনসেপ্ট ইজ পাওয়ার ভালো কনসেপ্ট দেখো তাহলে এবার তুমি এটাকে যোগ করলে কি আসবে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই লসাগু এটা আসবে তার মানে ওপরে আমি পেলাম সংখ্যা দুটির যোগ তাই না আচ্ছা আর নিচে পেলাম সংখ্যা দুটির গুণফল তাই না সংখ্যা দুটির গুণফল পেলাম এক্স ইন্টু ওয়াই প্রত্যেকে এত দূর বুঝতে পেরেছো প্রত্যেকে কমেন্ট বক্সে একবার জানাও যে এত দূর বুঝতে পেরেছো কিনা খুব সুন্দরভাবে তোমাদেরকে এক্সপ্লেন করলাম অনন্যক কি জিনিস এবার কিভাবে হবে এত কিছু করব না শুধু এগুলো মাথার মধ্যে রাখবো বাস এগুলো কিচ্ছু লিখবো না ঠিক আছে এক্সাম হলে এগুলো কিচ্ছু লিখবো না এগুলো শুধু মাথার মধ্যে রাখবো আর কিচ্ছু না যে হ্যাঁ এবার ফরম্যাটটা হচ্ছে এই তাহলে তোমরা দেখো দুটি সংখ্যার যোগফল বলে দিয়েছে তাহলে ওপরে তো যোগফলই থাকবে তাহলে অবশ্যই 72 হয়ে গেল আচ্ছা এবার নাটকটা কিরকম করেছে তোমাকে ডাইরেক্ট গুণফলটা বলে দেয়নি বা সংখ্যা বলে দেয়নি বলেছে এইচসিএফ আর এলসিএমটা বলে দিয়েছে তাই না তার মানে আমরা জানি তো যে সংখ্যা দুটোর গুণফল সমান কি ইয়েস এইচসিএফ ইন্টু এলসিএম তাহলে এই দুটোকে যদি আমি নিচে গুণ লিখে দিই 2 ইন্টু 102 খুব কি অন্যায় করলাম
খুব কি অন্যায় করলাম? কারণ আমরা জানি সংখ্যা দুটোর গুণফল যা এইচসিএফ আর এলসিএমও সেম। ইয়েস, ভেরি গুড, একদম। তাহলে এবার তুমি কাটতে পারো, ঠিক আছে। 2 36, ঠিক আছে, 2 36, এবার 2 দিয়ে কাটলে, আচ্ছা 4 দিয়ে কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটি, 2 18 36, 2 5 10 11, 3 দিয়ে কাটলে 3 17 51, 3 6 18, তার মানে 6/17। ইয়েস, অপশন নেই, ঠিক আছে, চলো নো প্রবলেম। 6/17 অনেকজন অ্যান্সার দিয়েছে কমেন্ট বক্সে, থ্যাংক ইউ। 6/17, ইয়েস, ভেরি গুড, প্রত্যেককে অল দ্য বেস্ট। 6/17 ইজ এ রাইট আনসার। ইয়েস ইয়েস ইয়েস, প্রত্যেককে ভেরি গুড। 6/17 ইজ এ রাইট আনসার, ভেরি ভেরি গুড। পরের অঙ্কে চলে যাব, পরের অঙ্ক, ঠিক আছে, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, VVI, এটাও মোস্ট ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য। ভালো করে মন দিয়ে ম্যাথ করো, ঠিক আছে। তাড়াতাড়ি কমেন্ট বক্সে অ্যান্সার এখানেও কনসেপ্ট আছে অবশ্যই, একদম একদম। দেখো কি বলেছে, এইচসিএফ, তাই তো। আগে শর্টকাট দেখবো না, আগে কনসেপ্ট দেখবো। আচ্ছা বলেছে এইচসিএফ এর 26 গুণ, তাই তো। আচ্ছা সরি, এখানে নয়, এটা বলেছে এইচসিএফ এর 26 গুণ হচ্ছে এলসিএম, তাহলে এটা 1 হলে এটা 26। ওকে, তাহলে তুমি এটা এক্স ধরতে পারো, এক্স 26x ধরতে পারো। আমি এক্স ধরলাম না, কনসেপ্টটা বলে দিচ্ছি, তারপরে আমি প্রসেসে যাচ্ছি। আচ্ছা, এইচসিএফ এবং এলসিএম এর যোগফল 729। আচ্ছা আমি যদি এটাকে যোগ করে দিই তাহলে হয় 27। এটা সমান ওরাই বলে দিয়েছে, এটা সমান ওরাই বলে দিয়েছে 729, তাই তো। ভেরি গুড, তাহলে একের মান কত? 729/27, তাই তো। তাহলে বলো এটা কত হবে? 27 স্কয়ার কত? অবশ্যই এটাই। তাহলে একের মান কত হবে? 1 × 27 মানে 27। দেখো এটা গুণ করব না, এটাই রেখে দেবো, 26 × 27 এটাই রেখে দেবো, ঠিক আছে, এটাই রেখে দেবো, এটাই হচ্ছে এলসিএম। আচ্ছা একটি সংখ্যা 81 হলো অন্য সংখ্যা, তাহলে সূত্র আমরা কি জানি? লসাগু ইন্টু গসাগু, তাই তো। তাহলে লসাগু, এটা লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল। তাহলে একটা সংখ্যা যেটা সেটা অপরটি সমান কি হবে না, এটা বাই হবে আর একটা সংখ্যা যেটা বলেছে 27, 3 × 81, 3 × 9 = 27। তাহলে 26 × 9 হচ্ছে একটা সংখ্যা, 6 × 9 = 54, ইউনিট ডিজিট হচ্ছে 4, তার মানে 100% এটা হবে 26, ঠিক আছে। 6 × 9 = 54, 4, 6 × 9 = 54, 4, হ্যাঁ 9 × 8 = 23, 234 ইজ দ্য রাইট আনসার। ইয়েস, যদি না বুঝতে পারো থাকো প্লিজ একবার কমেন্ট বক্সে রিপ্লাই দাও, প্রত্যেকে কমেন্ট বক্সে রিপ্লাই কই? কমেন্ট বক্সে রিপ্লাই নাই, বারবার বলছি কমেন্ট বক্সে। ইয়েস, অঙ্কটা কিছু ছিল না, দেখো বলেছে এইচসিএফ এলসিএম এর 26 গুণ, তাহলে একে যদি 1 ধরিয়ে 26। ইয়েস, তাহলে এদের যোগফলটা হচ্ছে 27, এটা আমরা বলছি 27, ওরা বলেছে 729, তাই না।
ইয়েস, তাহলে তুমি বলো এই 727 স্কোয়ারই তো ওটা, তাহলে একের মান হচ্ছে 27, তাহলে এখানে এই সেভ 1 ধরেছিলাম, ওকে 1 ইন্টু 27 মানে 27, আর এটা 26 ইন্টু 27, এটা গুণ করবো না, ঠিক আছে, এটা রেখে দেবো। আচ্ছা, এবার আমাকে বলেছে একটি সংখ্যা এত হলে অন্য সংখ্যাটি কত, তাহলে অপর সংখ্যা বার করার সূত্র কি বলেছিলাম, লসাগু ইন্টু গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাই তো, ভেরি গুড। আচ্ছা, তাহলে এখানে যদি আমি একটা সংখ্যা দিয়ে ভাগ করে দিই লসাগু ইন্টু গসাগুকে, তাহলে অপর সংখ্যা বেরিয়ে যাবে, সেটাই করেছি এবং সেটাই অ্যান্সার তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ প্রত্যেকে। ভালো একটা অঙ্ক, ঠিক আছে, এই ধরনের অঙ্ক এক্সামে আসছে, ঠিক আছে, বারবার বলছি ভালো করে প্র্যাকটিস করো, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, যত ভালো প্র্যাকটিস করবে তুমি, ঠিক আছে, সবার আগে তোমার স্কোরটা বাড়বে। আর ম্যাথ এমন একটা সাবজেক্ট যে তোমাকে স্কোরিং মানে কি বলবো একটা চাকরিকে কনফার্ম করতে সাহায্য করবে, বারবার বলছি, ঠিক আছে, দেখো বারবার বলছি ভালো করে ম্যাথ শেখো, বারবার বলছি একদম, ঠিক আছে। চলো পরের কোশ্চেনে চলে যাব। দেখো এই ধরনের কোশ্চেনও বাস একদম আমি জানবে বারবার বলছি একদম ছেঁকে ছেঁকে ম্যাথ নিয়ে আসছি শুধু তোমাদের জন্য, প্রত্যেকটা টাইপকে কভার করার চেষ্টা করেছি, আগামী দিনেও সেটাই করব। প্লিজ প্রত্যেককে বলছি এখনো পর্যন্ত যারা লাইক করেনি একটা লাইক করে দাও এবং এই অঙ্কটার রিপ্লাই দাও, কমেন্ট বক্সে এটা রিপ্লাই দাও। ইয়েস, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এ ধরনের কোশ্চেন এলে তুমি কি করবে, দেখো তাড়াতাড়ি কমেন্ট বক্সে উত্তর এসছে, বাহ ভেরি গুড, বাহ, এই তো, তাই তো বলি এই ধরনের কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এখনকার জন্য, ঠিক আছে, ভালো করে প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট। দেখো যখন তোমাকে এরকম বলবে না, তুমি আগে দেখে নাও যে এদের গ্যাপ কত আছে, ঠিক আছে, 16 আর 12 গ্যাপ দেখো 4, ঠিক আছে। আচ্ছা 24 আর 20 গ্যাপ 4, আচ্ছা 36 35, এটা 32 থাকবে, 32 আর কি, হ্যাঁ চলো এটা 32, তাহলে এদের গ্যাপ হচ্ছে 4, অবশ্যই গ্যাপ মিলে যাবে, না হলে হবে না অঙ্কটা, ঠিক আছে, তাহলে এটারও গ্যাপ 4, তোমার আর দেখার দরকার নেই, সব যখন গ্যাপ 4 হয়ে যাবে না, তুমি আর কিচ্ছু করো না, এই 4টাকে শুধু লিখে রেখে দিও পাশে, বাস এটুকুনি এনাফ, ঠিক আছে। আচ্ছা এরপর তুমি কি করবে, এরপরে যেটা করবে, ওপরে যে সংখ্যাগুলো বলেছে না 16 24 36 54, ঠিক আছে, বাস 2 8 16 2 12 24 2 18 36 2 27 54, আচ্ছা 2 4 8 2 6 12 2 9 18 27, 3 4 2 3 3 3 9, ওকে 3 4 2 1 3 2 2 1 1 1 1 3, তাই তো, তাহলে 2 2 4 3 2 2 4 3 12 3 36 2 72 72 2 144 144 ইন্টু 3, 144 ইন্টু 3 হচ্ছে এলসিএম, 3 4 12 2 হাতে 1 4 3 12 13 3 4 432, এটা হচ্ছে এটা, তাই তো, মনে রাখবে এটা 432 বেরিয়ে গেছে, তাই তো, এটা এলসিএম বেরিয়ে গেল, ঠিক আছে। প্রত্যেকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও, তোমাদের 432 এসছে,
দেখো 432 অনেকজন অ্যান্সার মেরে দিয়েছে, তাই তো? 432 রং অ্যান্সার হতে পারে না। তাহলে এই যে গ্যাপটা 4, এই 4টা তোমাকে বিয়োগ করতে হবে। হ্যাঁ, তাহলে অ্যান্সার কত হবে? 428। 428 অপশন সি। যারা সি অ্যান্সার দিয়েছে একবার তাদের জন্য সবাই একদম হাততালি। ভেরি গুড, অল দ্য বেস্ট। ম্যাথ যদি শিখতে হয় এভাবেই করতে হবে। ইয়েস, একদম ভেরি গুড, অল দ্য বেস্ট তাদের জন্য। ভেরি গুড। 428, 428 যারা অপশন সি অ্যান্সার মেরেছে, অল দ্য বেস্ট। ঠিক আছে, প্রিপারেশন তৈরি করো ভাই, ঠিক আছে, বারবার বলছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখে নাও একবার, কিচ্ছু করে নি, যেটা আসবে গ্যাপ করে নেবে। এখন এই ধরনের এক্সাম সব থেকে বেশি আসছে, খেয়াল রেখো। ঠিক আছে, এর গ্যাপটাকে দেখে নেবে, সব সেম থাকবে 100%। তাহলে এটা 4 গ্যাপ, তুমি এলসিএম করবে, এলসিএম থেকে 4 বাদ দিয়ে দাও, তাহলেই হয়ে যাবে কত? 428। ইয়েস, ভেরি গুড। দেখো এটা তোমাদের জন্য একদম প্র্যাকটিস, ঠিক আছে, এটা প্র্যাকটিস দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা করে দাও, আগের প্রসেস সেম প্রসেস কিন্তু, ঠিক আছে, খেয়াল রেখো। একদম 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 সেম দেখেছো প্রত্যেকে? দেখো 12 8 10 2 গ্যাপ, 15 13 2 গ্যাপ, 18 16 2 গ্যাপ, 27 25 2 গ্যাপ, তাহলে গ্যাপ 2 পাশে লিখে রেখে দেবো। ওকে, তাহলে সেম আগের প্রসেসই করব। যারা অ্যান্সার দিয়েছে অল দ্য বেস্ট। দেখে নি একবার কারা অ্যান্সার দিয়েছে। বাহ, এই তো, এই তো, ভেরি একদম একদম। তাহলে 2 6 12 2 15 এটাই থাকবে, 2 9 18, এটা 27 থেকে গেল। ওকে, সেম এলসিএমই বার করতে হবে। 3 2 3 5 3 3 3 9, ভেরি গুড। 3 2 5 3 1 3 3, তাই তো? তাহলে 3 দুগুণে 6, 6 3 18, 18 দুগুণে 36, 36। আচ্ছা, 5 দুগুণে 10, 10 3 30, 30 3 90, দুগুণে 180, 18 3 54, 540। তাহলে চলে এসছে 540 এলসিএম, তাই তো? এলসিএম এসছে প্রত্যেকের 540। ভেরি গুড, বাহ বাহ। তাহলে কি করবে? 2 বিয়োগ করে দেবে। ইয়েস স্যার, ভেরি গুড। 538 ইজ এ রাইট আনসার, 538। ইয়েস ইয়েস ইয়েস, কমেন্ট বক্সে এখন শুধু অ্যান্সার দেখতে পাচ্ছি 538। বাহ, ভেরি গুড, এই তো, অল দ্য বেস্ট, একদম একদম, বাহ। দেখো এইচসিএফ এলসিএফ একটা খুব ভালো জায়গা, স্কোরিং জায়গা, ঠিক আছে? একটা অঙ্ক বা দুটো অঙ্ক যেটাই দেবে তোমাকে করে আসতে হবে, ঠিক আছে? বারবার মনে রাখবে এইগুলো হচ্ছে স্কোরিং জায়গা, এই জায়গাগুলোকে পাখির চোখ করে থাকতে হয়, ঠিক আছে? এখান থেকে ম্যাথ দিলে আমি অবশ্যই করে আসবো, এটা মাথায় রেখো, ঠিক আছে? কিছু চ্যাপ্টারকে তোমাকে সিলেক্টিভ, ঠিক আছে, বারবার বলছি সিলেক্টিভ করে রাখতে হবে, যে আমি এখান থেকে ছাড়বই না অঙ্ক, সেইভাবে নিজেকে তৈরি করো। একটাই কথা জানতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তুমি যত প্র্যাকটিস করবে তোমার স্ট্রং হবে ম্যাথটা। তাই সুতরাং বাড়িতে প্রতিদিন ম্যাথ করতে হবে, এবং ঠিক আছে আমাদের সন্ধ্যে 6টায় ম্যাথ ক্লাস থাকছে প্রতিদিন, ঠিক আছে? তোমাদেরকে এটা খেয়াল রাখতে হবে একদম। দেখো এইগুলো যেগুলো রয়েছে এগুলো হয়তো একটু টাইম টেকিং, ঠিক আছে, কিন্তু তো কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এগুলো ডিজিট দিয়ে করা যায়, এখন দরকার নেই, এখন নর্মাল ওয়েতেই প্র্যাকটিস করো, নো প্রবলেম, ঠিক আছে? বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, এটা খেয়াল রাখবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
কই কই তাড়াতাড়ি তাড়াতাড়ি বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি নির্ণয় করো যা 8, 12 এবং 16 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকবে, তাই তো? তাহলে 4 অঙ্কের বৃহত্তম 4টে 9, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি এটা। আচ্ছা 8, 12 আর 16 এলসিএম কত আছে দেখি। 8, 12 আর 16, 4, 2, 8, 4, 3, 12, 4, 4, 16, 2, 1, 2, 3, 2, 2, 3, 2, 6, 6, 2, 12, 4, 48, ওকে 48, তাই না? 48, তাহলে 48 দিয়ে একে ভাগ করব, ঠিক আছে, এটা মনে রেখো। 48 দুগুণে কত? 96, তাহলে 3, 9 নামলো গেল না 0, আচ্ছা 399, আচ্ছা 4, 8, 32, তাহলে 8 দিয়ে দেখি একবার। 8, 8, 64, 4 হাতে 6, 8, 4, 32, 38, বাহ 384, 384, 4 আর 5 9, 8 আর 9, 1 9, 15। আচ্ছা এই 15টা এক্সট্রা হয়ে গেছে, তাই তো? 15টা কমিয়ে দিলে এটা বিভাজ্য হয়ে যাবে, ঠিক আছে, চলো কমিয়ে দিই। 4টে 9, 15 কমিয়ে দাও, তাহলে 4, 1 আর 9, 8 9, 99, 84। আচ্ছা অনেকজন এটা অ্যান্সার মেরে দেবে, ঠিক আছে, দেখো এটা অ্যান্সার মেরে দেবে প্রত্যেকে, কিন্তু কি ঠিক হয়েছে? এটা অ্যান্সার হবে? তোমরাই বলো এটা অ্যান্সার হতে পারে? কারণ তাহলে 2 কি অবশিষ্ট আছে যে বলেছে, তাহলে এত সিলি মিস্টেক করলে কি করে হয়ে যাবে? আমি কমেন্ট বক্সে অনেকজনকে দেখলাম অপশান এ অ্যান্সার দিতে 9984 অ্যান্সার মেরেছে, কিন্তু কেন? এই যে তাহলে এটা কোনো ভ্যালু নেই, অবশিষ্ট 2 পাওয়া যাবে যেটা, বলো? তাহলে অবশ্যই অবশিষ্ট 2 যেটা, তাহলে 86 হয়ে যাবে। এতক্ষণ ধরে ফার্স্ট অঙ্কটা তো একই প্রসেস হয়েছে, কি বলো তোমরা, তাই না? এই ধরনের অ্যান্সার কি করে সিলি মিস্টেক করলে কি করে সম্ভব? সম্ভব না, এভাবে অঙ্ক করলে হবে না, একটু খেয়াল রাখতে হবে নিজেকে, তাই না? এত তাড়াহুড়ো কেন করবো যেখানে 1.25 চলে যাচ্ছে? প্রত্যেকে বুঝতে পেরেছো? কিচ্ছু নয়, ঠিক এইভাবেই করবে, নো প্রবলেম। হয়তো এটা 40 সেকেন্ড টাইম লাগবে বা 50 সেকেন্ড টাইম লাগবে, কিন্তু 1 নম্বর তো আসবে। ইয়েস, বা ডিজির সাম দিয়ে করতে পারো, পরে শেখাবো গুলো। এটা রেলওয়ে যেটা এনটিপিসিতে এসেছিল, এনটিপিসি, ঠিক আছে, এটা এনটিপিসিতে এসেছিল, সেন্ট্রাল লেভেলের এক্সামেও এটা এসেছিল। ভালো করে খেয়াল রাখতে হবে কিন্তু কোশ্চেনটা, ভালো করে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? সবাই ধৈর্য ধরে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি। ভালো করে অঙ্কটা পড়বে, ঠিক আছে? অঙ্কটার ওয়েটেজ আছে কিন্তু, বারবার বলছি। আচ্ছা দেখছো 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 কতজন ভুল অ্যান্সার দিচ্ছ? যারা অপশন বি বলছো, অপশন বি রং অ্যান্সার, অপশন বি রং অ্যান্সার 100%। এখনো ট্রাই করো, ভালো করে দেখো, ঠিক আছে? দেখছি, চলো। 4, 6, 9, 12 আর হচ্ছে 14, তাই তো? 9, 12, 14। আচ্ছা 2 দিয়ে যাক, 2 2 4, 2 3 6, 2 9, 2 6, 2 7। 3 দিয়ে যাবে, 3 2, 3 1, 3 3, 3 2, 7। 2 যাবে, 2 1, 3 7। তাহলে 3 দুগুণে 6 দুগুণে 12, 12 3 36, 36 ইন্টু 7, তাহলে 36 ইন্টু 7, 7 6 42, 2 হাতে 1। ঠিক করেছি তো? কোথাও ভুল করিনি তো? আর দেখে নি, 4 6 9, 4 6 9 12 14, তাই তো? 2 দুগুণে 4, 2 3 6, 2 9 নেমে গেছে, 2 6 2 7। 3 দিয়ে যাচ্ছে, 2 নামবে, 3 1, 3 3, 3 2 7। ওকে, 2 নামবে, 1 3 7। আচ্ছা তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 3 36, 36 ইন্টু 7, তাহলে 6 7 42, 2
আচ্ছা 4 7 3 21 আর 4 হচ্ছে 25, 252। আচ্ছা 252 অ্যান্সার মেরেছে যারা, 252 অ্যান্সার মেরেছে তারা ভুল। ঠিক আছে, 252 হবে না। দেখো বলছে সর্বনিম্ন সংখ্যা যেটি দ্বিগুণ হলে সম্পূর্ণভাবে এটা বিভাজ্য। দ্বিগুণ হলে এই কথাটার মানে কি, তাহলে এটা দ্বিগুণ করে অ্যান্সার, তাহলে একে দ্বিগুণ ভাগ করতে হবে, তাহলে হবে 126। 126 ইজ এ রাইট অ্যান্সার। যারা 252 অ্যান্সার বলেছে তারাও ভুল বলেছে। ঠিক আছে, অপশন এ ইজ এ রাইট অ্যান্সার। ভালো করে বোঝো, ঠিক আছে, একটু বুঝে নাও। এর এলসিএম 252 বেরিয়েছে, ওকে ডান, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাকে বলেছে সর্বনিম্ন কোন সংখ্যাটা যেটা দ্বিগুণ করলে সম্পূর্ণভাবে এত এত দ্বারা বিভাজ্য। তাহলে এই দ্বিগুণ কথাটার কোনো অর্থ নেই, তাহলে দ্বিগুণ করে এই সংখ্যাটা পেয়েছি, তাহলে এর হাফ কোনটা? 126, মানে হচ্ছে 252। যারা অ্যান্সার দিয়েছে 126 একদম তাদেরকে একটা স্যালুট, একদম অল দ্য বেস্ট, ভেরি গুড, নো প্রবলেম, ভেরি গুড। কিচ্ছু না। দেখো আবার একটা অঙ্ক নিয়ে এসেছি একদম পুরো, ঠিক আছে, তাড়াতাড়ি ওড়াও, এটা এটা তাড়াতাড়ি ওড়াও। কই কই রিপ্লাই চাই আমার। এখনো পর্যন্ত যারা লাইক করনি তাদেরকে অবশ্যই একবার লাইক করার জন্য অনুরোধ করছি, প্লিজ লাইক করে দাও। ঠিক আছে, আজকে যারা প্রথম ক্লাস দেখছো আমার তাদের উদ্দেশ্যে বলছি, ঠিক আছে, প্রতিদিন সন্ধ্যে 6টায় ম্যাথ শিখতে চাইলে অবশ্যই আসতে হবে। আর আমাদের যে চ্যানেলটা রয়েছে, ঠিক আছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তোমরা তাড়াতাড়ি সেখানে জয়েন হয়ে যাও, কারণ সেখানে পিডিএফ এবং পিএগুলো সব শেয়ার করা হচ্ছে। ঠিক আছে, আর যারা আজকে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, চলো, ইয়েস অ্যান্সার পেয়ে গেছি, ভেরি গুড, 48 অ্যান্সার এসছে, ভেরি গুড। দেখা যাক 6 8 12 16, দেখা যাক 2 3 6 2 4 8 2 6 12 2 8 16, তাহলে 3 2 2 4 2 3 6 2 4 8 2 3 1 3 2 3 1 1 2, ঠিক আছে, চলো 3 1 1 2। আচ্ছা এবার 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 3 24 দুগুণে 48, ইয়েস 48 ইজ এ রাইট অ্যান্সার। অঙ্কটা কিছু ছিল, অঙ্কটা তো কিছু ছিল না, ঠিক আছে, মাঝে একটা ইজি অঙ্ক চলে এসছে তো, ভেরি গুড, একদম বাহ, ভেরি গুড। ইয়েস সেম অঙ্ক আগে করেছি, এখন দিলাম, ঠিক আছে, আগে করালাম আমি কিছুক্ষণ আগে, তার একদম এখন আর আটকালে হবে না। প্লিজ প্রত্যেকে অ্যান্সার চাই আমি, প্রত্যেকে এখন যতজন রয়েছো প্রত্যেকে কমেন্ট বক্সে এটা উত্তর দেবে। ঠিক আছে, বারবার বলছি এটার উত্তর দাও, সেম। তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে, চলো 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 দেখা যাক 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাই তো, ভেরি গুড। এখনো কমেন্ট বক্সে আমরা পাইনি উত্তর, তাড়াতাড়ি কই প্রত্যেকে, এত দেরি করলে কি করে হবে। ওকে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে 9, অলরেডি আগে একটা সেম অঙ্ক করেছি, 7 9 আর 11। ঠিক আছে, এটা তো আরো সহজ, কিচ্ছু না, এটা তো একদম এলসিএম গুণ করে দিলে হয়ে যাবে। তাহলে 9 11 99 ইন্টু 7, তাই তো, তাহলে 99 7 7 9 63 3, না তো হচ্ছে 6 6 7 9 63 আর 6 হচ্ছে 6 9 3 693, করে দাও এটা, 693 693, তাহলে 1 যাবে, 3 আর 6 9 9 9 মিলে গেল 0, আচ্ছা 6 আর 3 9 306 যাবে না, তাহলে এটা যাবে। আচ্ছা 6 5 30 যাবে না, 5 যাবে না, 4 দিয়ে দেখি কত যায়, 4 3 12 2 হাতে 1, 4 9 36 আগে 37,
হাতে 3 6 4 24 27 2772 2772 তাই তো 2772 2 আর 7 9 7 আর হচ্ছে যে 7 আর 7 14 9 16 8 আর 2 10 297 কমিয়ে দাও তাহলে 4টে 9 থেকে 297 কমিয়ে দাও তাহলে 2 0 2 আর কয়ে 7 তাই তো 9705 তাহলে এখনো 5 ভাগ শেষ তাহলে অবশ্যই 5 যোগ হয়ে যাবে তাহলে হয়ে যাবে 9705 9705 সরি 9707 তাই তো yes 9707 is the right answer অল দ্য বেস্ট প্রত্যেককে ভেরি গুড বাহ বাহ অনেকজন অ্যান্সার দিয়েছে আমার কথা রেখেছে তার জন্য আবার একটা প্রত্যেককে থ্যাঙ্কস আমার তরফ থেকে থ্যাঙ্কস একদম অল দ্য বেস্ট ভাই অল দ্য বেস্ট ভেরি গুড কমেন্ট বক্সে শুধু অ্যান্সার ভেরি গুড আচ্ছা এটাও আমি ভিভিআই দিয়ে রাখলাম ভিভিআই ওকে ভিভিআই মোস্ট ইম্পর্টেন্ট তাড়াতাড়ি এটা একটা নতুন ঠিক আছে এটা তোমরা পড়ে নাও ঠিক আছে যারা পারবে করো আমি সময় দিচ্ছি না হলে আমি বলে দেব কেমন 1 মিনিট সময় দিচ্ছি দুটি সংখ্যার সমষ্টি 77 তাদের গসাগু 7 হলে সম্ভাব্য কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে এখানে একটা কনসেপ্ট আছে তোমরা ওয়েট করো তোমরা পাবে এর পরপর দুটো অঙ্ক আছে মোস্ট ইম্পর্টেন্ট ওকে আমি 1 মিনিট টাইম দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি 30 সেকেন্ড হয়ে গেছে আর মাত্র 30 সেকেন্ড আছে দেখি কে অ্যান্সার দিতে পারে ইয়েস একদম বাহ অ্যান্সার পেয়েছি দেখা যাক ভেরি গুড 1 মিনিট কমপ্লিট হয়ে গেছে আচ্ছা দেখো দুটি সংখ্যার সমষ্টি ঠিক আছে তুমি প্রথমে এই সমষ্টিকে এই শেপকে ভাগ করে দাও তাহলে কি পেলাম 11 ওকে এবার 11 কে ভাঙো সমষ্টি আকারে ভাঙো তাহলে 1 প্লাস 10 তাই তো 2 প্লাস 9 3 প্লাস 8 4 প্লাস 7 5 প্লাস 6 আচ্ছা তোমরা বলো আর কি ভাঙা যাবে এই কোটা ছাড়া আর কি যোগ করলে 11 আসবে আমি বলতে চাইছি যাদেরকে যোগ করলে 11 হয় এমন সংখ্যাগুলো যোগ করলে 11 হয় সেগুলো ভাঙো এর থেকে কি আর সম্ভব প্রত্যেকে আমার কমেন্ট বক্সে উত্তর দাও একবার কমেন্ট বক্সে উত্তর দাও প্রত্যেকে না প্রত্যেকে অ্যান্সার দিয়েছে যে স্যার না তাই তো ভেরি গুড এবার আমার কাজ কি যখন সমষ্টি বলবে তখন যোগ আকারে ভাঙবো ঠিক আছে এটা মাথায় রেখো এবার আমার কাজ কি যে পেয়ার কোটা রয়েছে এগুলো সব এক একটা পেয়ার ঠিক আছে তাহলে এই পেয়ার কোটাকে আমাকে দেখতে হবে যারা কোপ্রাইম কি বললাম কথাটা যারা কোপ্রাইম মানে একে অপরকে দিয়ে কাটবে না কোপ্রাইম মানে হচ্ছে সহমৌলিক তাদের কমন ফ্যাক্টর হচ্ছে 1 ইয়েস কোপ্রাইম যেমন 2 আর 3 কোপ্রাইম কেন 1 আর 2 আর এটা হচ্ছে 1 আর 3 এদের কমন ফ্যাক্টর হচ্ছে দুজনের মধ্যে কমন আছে 1 তখনই কোপ্রাইম হয় ঠিক আছে এখানে তাই সেম জিনিস তাহলে দেখা যাচ্ছে এরা সবাই পরস্পর কোপ্রাইম তাহলে এখানে কটা পাওয়া যাবে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সংখ্যা জোড় পাওয়া যাবে 5 ইজ এ রাইট অ্যান্সার মানে 5টা এরকম সংখ্যা পেয়ার পাওয়া যাবে যাদেরকে এইভাবে সংখ্যা তৈরি করা যাবে 5টা যাদের সমষ্টি হবে 77 এবং গসাগু হবে 7 কেমন লাগলো প্রত্যেকে একটা কমেন্ট বক্সে উত্তর দাও কেমন লাগলো এত সুন্দর একটা কনসেপ্ট দেখালাম তাই না কোপ্রাইম কাকে বলে সেটা বলে দিলাম কেন হবে সেটা বলে দিলাম কেমন লাগলো প্রত্যেকে তাড়াতাড়ি কমেন্ট বক্সে ভেরি গুড বাহ বাহ থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ভেরি গুড কমেন্ট করার জন্য ধন্যবাদ ভেরি গুড এই তো বাহ ঠিক আছে চলো আজকে শেষ অঙ্ক ঠিক আছে এটাই শেষ অঙ্ক ঠিক আছে চলো তোমাদের এটা একদম দেখো এটা দিয়েছে গুণফল ঠিক আছে সেম প্রসেস কিন্তু গুণ আকারে ভাঙতে হবে ঠিক আছে আমি হেল্প করে দিলাম
দেখো দুটি সংখ্যার গুণফল বলে দিয়েছে 432, সংখ্যা দুটির গসাগু 6, তাহলে কতগুলি সংখ্যা জোড় পাওয়া যাবে। দেখো ওখানে সমষ্টি বলেছিল, এখানে গুণফল বলেছে, তাই না? একবার চেক করে নাও। দেখো এখানে সমষ্টি বলেছিল, ঠিক আছে, সেই জন্য যোগ আকারে ভেঙেছিলাম। তাহলে এখানে কি করবে? এখানে ইয়েস ইয়েস ইয়েস, এখানে গুণ আকারে ভাঙবে, তাই না? প্লিজ সবাই একবার চেষ্টা করে নাও। আচ্ছা ভেরি গুড, দেখা যাক। চলো 432/6, তাহলে 6 7 42, 6 7 42, 6 2 12, তাই তো 72। ভেরি গুড, তাহলে 72কে ভাঙো, ঠিক আছে, 72কে ভাঙো। 1 × 72 72 হয়। আচ্ছা 2 × 36 সেটা 72 হয়। 3 × 24 72 হয়, হয় না? হয় না? আচ্ছা 4 × 18 72 হয় না? হয় না? ভেরি গুড। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে, 6 12। আচ্ছা 7 যাবে না, 6 12 72, তাহলে এবার হচ্ছে 7 যাবে না, 8 8 9 72। আচ্ছা এবার তাহলে তোমরা বলবে যে স্যার নোবো কাকে, তাই তো, নোবো কাকে। আচ্ছা কারা কারা কোপ্রাইম, কারা কারা কোপ্রাইম, শুধু তারা অ্যান্সার হবে। তাহলে এখানে দেখবো এ হচ্ছে কোপ্রাইম, তাই না? আচ্ছা বাকি দেখো 2 36, 2 দিয়ে 36কে কাটা যায়, তাহলে হবে না। 3 দিয়ে 24কে কাটা যায়, হবে না। 4 দিয়ে 18, মানে 2 দিয়ে কাটবে, 2 দিয়ে 8, এটা কাটা যাবে না। আচ্ছা 8 আর 9, তাহলে অ্যান্সার হবে 2 জোড়া। বাকি সবাইকে কেটে যাবে, বাকিরা সব হচ্ছে কোপ্রাইম, ঠিক আছে। সরি বাকিরা বলছে, এরা দুজন হচ্ছে কোপ্রাইম, বাকিরা সব হচ্ছে প্রাইম না। দেখো সব কেটে যাবে, একটা অপরটা দিয়ে কেটে যাচ্ছে, তাহলে হবে না। তাহলে এখানে দুটো, কতগুলো পাওয়া যাবে? দুটি, দুটি পাওয়া যাবে। দুটি সংখ্যা জোড় এরকম পাওয়া যাবে যাদের গুণ করলে 432 এবং গসাগু হচ্ছে 6। ইয়েস, প্রত্যেকে অ্যান্সার দাও, প্রত্যেকে অ্যান্সার দাও। ভেরি গুড, প্রত্যেকে বুঝতে পেরেছো? বুঝতে পারলে একটা হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো। দেখো ওটা সমষ্টি ছিল বলে বারবার বলছি যোগ আকারে ভেঙেছি, কিন্তু এখানে দেখো গুণ আকারে ভেঙেছি। কেন ভেঙেছি? কেন ভেঙেছি? কারণ এটা গুণফল বলেছে। এবার প্রসেস এক, গুণ করার পর এবার আমি দেখবো, আমার ওপিনিয়ন থাকবে কে কে কোপ্রাইম, আমি তাদেরকে অ্যান্সার করব। যতগুলো পেয়ার পাওয়া যাবে সেগুলো অ্যান্সার হবে। এখানে দুটো পেয়েছি, দুটো। ইয়েস, হ্যাঁ কোপ্রাইম। ইয়েস, ভেরি গুড। আজকের সেশন কেমন লাগলো সবাই একটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। আবারও বলছি প্রতিদিন সন্ধ্যে 6টায় আমার ম্যাথ ক্লাস থাকছে। প্রতিদিন সন্ধ্যে 6টায় সবাই চলে এসো ম্যাথ শিখতে চাইলে, বেসিক টু অ্যাডভান্স লেভেল একদম। ইয়েস একদম, ঠিক আছে। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বারবার বলছি কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে। প্রতিদিন সন্ধ্যে 6টায় চলে এসো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে, বারবার বলছি। গুড নাইট, ভেরি গুড, চলো।